6 তারিখ রাত 8টা বাজে আমার ছেলে দোকানে গেছিল। দোকান থেকে আসার পথে আমার একটা ছেলে কিডন্যাপ করে। ছেলেটি সাকিব। রাত 12টার সময় আমরা খোঁজাখুঁজি করতেছি, ছেলেটা আমাদের সাথেই খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করে ছেলেটা আমাদের সাথে আসছিল। আর রাত 12টা বাজে থানায় যখন জিডি করা হয়েছে তখন ওই ছেলেটা ফোন দিয়া বলতেছে, তোরা থানায় গেছস কি লিগে? তোরা পোলা পাইবার ছেলে থানায় যাস না, তোরা মেকিং করিস না। তোরা যদি পোলা পাইবার চাস তাহলে তোরা 5 লাখ টাকা আমাকে দিয়ে তোর পোলা নিয়ে যা। তাহলে পরিচয় চাইছে কোন জায়গায় যাইবো হে ঠিকানারও আমার কাছে দেয় নেই, না দিয়ে ফোনটা বন্ধ করে রাখছে। পরের দিন সারাদিন খোঁজাখুঁজি করার পরেও আর তার খোঁজ খবর পাওয়া না যাওয়াতে রাত 12টার সময় আবার ফোন দিছে। পরের দিন রাত 12টার সময় ফোন দিয়ে কয়, তোর পোলা যদি পাইবার চাস অমুক জায়গায় একাই আইবি। তোর এত বড় সাহস, রুবেল রে কয়, ছেলের বাপেরে কয়, বলে তোর এত বড় সাহস, তুই একাই তোর ছেলের নিয়ে আসবি, 5 লাখ টাকা নিয়ে আসবি, তোর ছেলেরে তুই নিয়ে যাবি। পরে আমরা কইছি ছেলের সাথে আমাদের একটু কথা বলাই দাও। পরে কয় না, তোর ছেলে ঘুমাইছে, তোর ছেলের সাথে কথা বলাম যাইব না, তুই 5 লাখ টাকা নিয়ে অমুক মসজিদে টানকালি এখন মসজিদের সামনে আসবি। পরে হে একাই গেছে, লগে একজন লোক নিয়ে গেছে, দিকে হে ঘর পায় নাই কে খুঁজে না পাওয়াতে পরের দিন পুলিশ তদন্ত করে ওই ছেলেকে ধরছে। ধরার পরে পরের দিন বলছে আমরা ওরে মেয়েরা ফালাইছি, মেয়েরা নদীতে ফালাইয়া দিছি। দেওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমার মৃতদেহটা আমরা পাই নাই। আমার ছেলের কি মৃত্যু হয়েছে না জীবিত আছে এখনো পুলিশ তদন্ত আমাকে ভালোভাবে শিউরভাবে আমার কখনো জানায় নেই, তদন্ত করে না। আর তাদের কাছে গেলে আমাদের সম্মানই দেয় না। এসপি স্যারের কাছে গেছি, তোমরা আর কি চাও, আমরা কি লাশ বানাইয়া দিব? তোমার কপাল ভালো না, তোমরা লাশ পাও নাই। একজনে বলতেছে মেয়েরা ফালাইছে, তার কাছে আর তদন্ত, তার কাছে আর কোনো কথা জিজ্ঞেস করে না। আর একজনে মেয়েরা ফালাই নাই, তারই খালি জিজ্ঞেস করতেছে, হ্যাঁ হলো স্বীকার করে না আমি মেয়েরা ফালাইছি। থানার থেকে এক কথাই বলতেছে আমরা লাশ কি বানাইয়া দিব, লাশ মেয়েরা ফালাইছে। আসামিরা বলছে লাশ মেয়েরা ফালাইছে। আর আসামি তোমরা খুঁজো, আমরা অ্যারেস্ট করুমনি। আমাদের দাবি সুস্থভাবে আমার বাচ্চারা তদন্ত করে যদি ফিরিয়ে দিতে পারে দিব, নয় দিন লাশ তো দিব। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলে সোহাইবকে জীবিত বাবু সুস্থ তদন্ত করে জীবিত অথবা মৃত উদ্ধার করে দেয়। আমার ছেলের রাত 8টার দিকে নেওয়ার পরে ওরা রাত 12:30টার দিকে আমার ফোন দিছে, 5 লাখ টাকা দাবি করছে। আমি 5 লাখ টাকা দাবি করছে, আমি বলছি আমি গরিব মানুষ, আমি টাকা পাবো কোথায়? পরে কয় তুই টাকা পাবি কোথায়, তোর ছেলে মেরে ফেলাবো, হুমকি দিতে হবে, তোর ছেলে মেরে ফেলাবো টাকা না দিলে। পরে আমি বলছি টাকা দিব, আমার একটু সময় দিতে হইব, আমি গরিব মানুষ, আমি টাকা মেয়েদের কাছে চাই না, টাকা দিব। পরে এরা বলছে দিলে সময় দেওয়া হলো। পরে আবার ফোন দিছে সকালবেলা টাকা ব্যবস্থা হয়েছে, আমি টাকা ব্যবস্থা হয় নাই। পরে কইতাছে টাকা ব্যবস্থা না দিলে তার ছেলে মেয়েরা লাশ ফালিয়ে দেবো। পরে আমি কইছি আমার ছেলের মেয়ের নাম হাতে পায়ে ধরে কই আমার ছেলেটা তোমরা মেয়েরো না। পরে এই কথা কইছি। পরে পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে ট্র্যাক করছে, মোবাইল নাম্বার ট্র্যাক করে না আগে 2জনটা ধরছে। ধরার পরে একজনের স্বীকারোক্তি দিছে মেরা ফেলাইছে, আরেকজনের স্বীকারোক্তি দিছে মারে নেই। আমার কাছে রেকর্ড আছে, সে রেকর্ড আমার কাছে আছে যে ও মারে নেই। আর আসামির নাম বলছে যে আসাদুল, তার বদল শাহিন, তার বদল মারুফ, তার বদল তার যে আসামি বলছে তার বউ। আরও তাকে ধরলে আমার বাচ্চাটা উদ্ধার করা পারো, আমি তাকে ধরলে আমার বাচ্চাটা উদ্ধার করতে পারো। পুলিশ ভাই, আর্মি, সেনাবাহিনী, ছাত্র ভাইগো সবার কাছে আমার একটা দাবি, মানে আমার ছেলেটা আপনারা উদ্ধার করে দিবেন।